আমি এখানে কিছু নিয়ে নিয়েছি মলা মাছ বা এগুলোকে অনেকে মৌরলা মাছও বলে থাকে। এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি লাউ পাতা, যেহেতু মৌরলা মাছের পাতুরি করব লাউ পাতা দিয়ে, তার নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর মৌরলা মাছ যেগুলো আমরা ধুয়ে রেখেছি বা মৌলা মাছ, সেগুলোর মধ্যে মাখিয়ে দেবো নুন হলুদ, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটা। আর দিয়ে দেবো 2 চামচ মতো নারকেল কোড়া, আর দিয়ে দেবো আন্দাজ মতো বেশ খানিকটা সরষের তেল। খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর যে লাউ পাতাগুলো নিয়েছি সেই লাউ পাতাটা বিছিয়ে দিয়ে দেবো আন্দাজ মতো মাছ মশলাটা সমেত, আর একটা করে চেরা কাঁচা লঙ্কা। তারপর পাতাগুলো ফোল্ড করে নেব। একটু ভালো করে দেখবে আমি কেমন করে ফোল্ডটা করছি। ফোল্ড করা হয়ে গেলে একটা ব্যাটার বানাবো। সেই ব্যাটারে থাকছে বেসন আর চালের গুঁড়ো, 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, একটুখানি নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না। তারপর পাতাগুলো মোড়া হয়ে গেলে ওই ব্যাটারটা ওপরে সুন্দরভাবে দিয়ে সব পাতাগুলো এইভাবে মাছ দিয়ে মুড়ে মুড়ে রেখে পাতুরি বানিয়ে নেব। এরপর আমরা ফ্রাইং প্যানে তেল দেবো। আমি এটাকে স্যালো ফ্রাই করব। ফ্রাইং প্যানে অল্প তেল দেবো। তেল দিয়ে দেবো সব কটা পাতুরিকে। যে দিকটা ব্যাটার লাগিয়েছি সেই ব্যাটারের দিকটা ওপরে থাকবে। তারপর একদম আঁচটাকে সিম করে একটা ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। তারপর আস্তে আস্তে আমরা ঢাকা খুলে দেখব যে পাতুরিটা ঠিকঠাক হচ্ছে কি না। যখনই দেখব যে এক সাইডটা লাল হয়ে গেছে তখন আমরা আস্তে আস্তে উল্টে দেবো। এক সাইডটা আস্তে আস্তে উল্টে দিয়ে আরেক সাইডটাও ঠিক ওরকমভাবে ঢেকে করে নেব। তারপর আবারও অপেক্ষা করব পুরো পাতুরিটা রেডি হওয়ার জন্য। কি করে বুঝবো যে পাতুরিটা রেডি হয়েছে? পুরো পাতুরিটা একদম দেখতে গাটা পুরো কালো হয়ে যাবে, তখনই আমরা বুঝে যাব যে আমাদের পাতুরি একদম রেডি। এরপর গরম ভাতে নিয়ে শুধু খাওয়ার পালা। সত্যি অসাধারণ লাগে গরম ভাতে। এটা হলে আর কিচ্ছু লাগবে না। তাই একবার হলেও বানিয়ে দেখবে মোরলা মাছের পাতুরি।